হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে উপপাদ্য থেকে সদৃশ্যতা বা সিমিলারিটি চ্যাপ্টার শুরু করেছি। পেজ নাম্বার 259। কোষে দেখি, দেখো 18.4। অলরেডি আমরা 17খানা ভিডিও করেছি, আজকে 18 নম্বর ভিডিও হবে। আজকে আমরা 4 দাগেরটা থেকে দেখে নেব। কি বলেছি দেখো, যে এ বিকে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করেছি। তাহলে আমরা প্রথমে যদি এ বি একটা ব্যাস এঁকে নিই। ওকে, ছবিটা অনেকটা এরকম হবে। এটার নামকরণ যদি করি আমরা, এটাকে এ, এটা হচ্ছে আমাদের বি। এ বি ব্যাস, এই ব্যাসকে কেন্দ্র করে আমরা কি এর উপরে কি বলেছে দেখো, যে অর্ধবৃত্ত অঙ্কন করতে বলেছে। তাহলে অর্ধবৃত্ত অঙ্কন করব আমরা। এবার দেখো, এটাকে আমরা যদি অর্ধবৃত্ত অঙ্কন করি তাহলে আমরা কি করব, এখানে মিডলে বসে দেখব দুপাশে এটা মিল আছে কিনা। ওকে, দুপাশে সমান আছে কিনা। তাহলে এর উপরে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। ওকে, এবার কি করব, এরপর কি বলেছে দেখো, যে এবি এর উপর যে কোনো বিন্দু হচ্ছে সি। তাহলে এবির উপর আমরা যদি যে কোনো একটা বিন্দু, ধরে নাও এই বিন্দুটা, এখানে একটা বিন্দু নিলাম, এটা নামকরণ করে দিই, সেটা হচ্ছে বলেছে সি থেকে এবি এর উপর লম্ব অঙ্কন করেছি, যা অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। বলছে যে এবি এর উপর একটি সি বিন্দু নিয়েছি, কিন্তু এবির উপরে একটা লম্ব অঙ্কন করব যা অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করবে। তাহলে এখানে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, ওকে, যে সি বিন্দুতে যদি একটা লম্ব অঙ্কন করি আমরা, তাহলে দেখো অর্ধবৃত্তকে কোথায় ছেদ করলো, এই যে বিন্দুটা আসলো, এই পয়েন্টটার নাম, এটাকে বলেছে ডি। এরপর বলেছে প্রমাণ করি যে সিডি, এই যে সিডি এসি, আচ্ছা এসি আর হচ্ছে বিসি, বিসি মধ্য সমানুপাতি। ওকে, বলছে সিডিটা হচ্ছে এসি আর বিসির মধ্য সমানুপাতি, বলতে মিডিলে থাকবে। তাহলে এটা করার জন্য আমরা কি করব, যে ডি থেকে আমরা বিকে যুক্ত করে দেব, আবার ডি থেকে আমরা এ কে যুক্ত করব। ওকে, এরপর আমরা লিখব যে প্রদত্ত যে এ বিকে, দেখো এ বিকে ব্যাস করে, প্রদত্ত মানে যেগুলো কোশ্চেনে দেওয়া আছে জাস্ট দেখে দেখে লিখব। এ বিকে ব্যাস করে অঙ্কিত অর্ধবৃত্ত অর্ধবৃত্তে করে দিই, যে এ বি এর উপর, এ বি এর উপর সি যে কোনো বিন্দু, সি যে কোনো বিন্দু। ওকে, যেখানে আমরা বলতে পারি যে সিডিটা লম্ব কার উপর, এ বির উপর। ওকে, দেখো সিডিটা লম্ব হচ্ছে এ বির উপর লম্ব। ওকে, তাইলে আমরা বলতে পারি যে সিডি অর্ধবৃত্তকে কোথায়, ডি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে, ছেদ করেছে। ওকে, এরপর আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে
প্রমাণ কি করতে বলেছে যে সিডি এসি ও বিসির মধ্যবিন্দু। ওকে, তাহলে আমরা লিখব যে সিডি কমা এসি, দেখো এটাকে কীভাবে লিখব যে সিডি কমা এসি, ওকে, ও বিসি এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু। ওকে, এভাবে মধ্য সমানুপাতি, অ্যাকচুয়ালি মধ্য সমানুপাতি। ওকে, এটা একসাথে লিখতে হবে। এরপর দেখো এটাকে আমরা অথবা দিয়ে এভাবেও এটাকে লিখতে পারি যে দেখো যে এসি বাই সিডি মধ্য সমানুপাতি, মানে কি যে এসিটা যদি আমি সামনে নিই আর সিডিটা নিচে বসাবো, তাহলে আবার সিডিটা উপরে হবে আমার আর বিসিটা আসবে নিচে। ওকে, যে মধ্য সমানুপাতি সে দুবার থাকবে, এসি নিচে সিডি, আবার সিডি উপরে বিসি নিচে। ওকে, পরবর্তীতে এটাকে আমরা লিখতে পারি যে সিডি মধ্য সমানুপাতির ক্ষেত্রে কি হয়, সিডি স্কোয়ার হবে আর এসি ইন্টু বিসি। ওকে, এইভাবে, কেন কি আমরা মধ্য সমানুপাতি অঙ্কগুলো যে শিখেছিলাম যে এ কমা বি কমা সি, ধরুন এখানে বি যদি মধ্য সমানুপাতি হয়ে থাকলে আমরা এটাকে কীভাবে লিখি, এ বাই বি আবার বি বাই সি। দেখো বি দুবার থাকবে, যে মিডিলে থাকবে সে দুবার থাকবে। ওকে, কিন্তু এখানে যেহেতু সিডিকে বলে দিয়েছে সিডি হচ্ছে মধ্য সমানুপাতি, তাহলে সিডি আমার নিচে থাকবে, কিন্তু তাহলে এসি থাকবে উপরে, সিডি নিচে, আবার সিডি উপরে, বিসি নিচে। ওকে, এটা নতুবা আমরা এই তিনটার মধ্যে যে কোনো একটা প্রমাণ দেখালেই হয়ে যাবে আমাদের। তাহলে আমরা এরপরে লিখব যে প্রমাণ, অঙ্কনের প্রয়োজন নেই, যে প্রমাণ আমরা লিখব যে কোণ এডিবি, এডিবি, দেখো এই কোণটা যেহেতু এটা বৃত্তের ব্যাস বলেছে, তাহলে এডিবি আমার কি অর্ধবৃত্তস্থ কোণ, আমরা শিখেছিলাম অর্ধবৃত্তস্থ কোণের চ্যাপ্টার। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত ডিগ্রি থাকে, 90 ডিগ্রি, যেটাকে আমরা ব্র্যাকেটে লিখতে পারি যে অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, এরপর দেখো তারপরে আমরা যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে এ সি বি ইকুয়াল টু, যে এই কোণটার দিকে তাকাও, যে এ সি বি। ওকে, এখানে এ সি ডি হবে এই কোণটা কত হবে, যেহেতু লম্ব টেনেছি তাহলে এটা 90 হবে, আর এই কোণটাও কিন্তু 90 হবে, তাহলে এ সি ডি আর বি সি ডির ভ্যালু কিন্তু দুটোরই 90। তাহলে আমরা লিখব যে এ সি, এটা বি না, এটা হচ্ছে ডি, এ সি ডি কোণ, আর একটা হচ্ছে বি সি ডি। ওকে, যে এ সি ডি আর বি সি ডি দুটোই কত, 90। ওকে, তাহলে ত্রিভুজ, এখানে ত্রিভুজ সাইন যদি দিই যে এ সি ডি মানে এই ত্রিভুজটা কথা বলেছে, এ সি ডি, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমরা নেব যে বিসিডি, তাহলে এসিডি ও ত্রিভুজ বিসিডি। ওকে, এর মধ্যে আমরা কি লিখব, যে এর মধ্যে 1 নম্বর কন্ডিশন, যেভাবে আমরা বাকিগুলো করেছি সেমভাবে করব, যে 1 নম্বর কন্ডিশন যদি দিই তাহলে সেটা হচ্ছে এসিডি আর বিসিডি, সেটা আমরা একটু আগে লিখলাম যে এসিডি সমান সমান কোণ বিসিডি, দুটোই কত, 90 ডিগ্রি। ওকে, যে এই দুটো ত্রিভুজের এটা তো কমন পার্ট, যে এটা 90 এটাও 90। তারপরে বাকিগুলো 2 নম্বর কন্ডিশন যদি দিয়ে লিখি যে ডিএসি কোণ অফ ডিএসি ইকুয়াল টু, দেখো এই কোণটার কথা বলছি, ডিএসি মানে এই কোণটা সমান সমান আমরা লিখতে পারি বিডিসি কোণটা, বিডিসি। কেন দুটো সমান হবে, দেখো এটা যদি 90 হয় তাহলে এটা কত হবে, 45, এটা 45, এটা যদি 90 হয় তাহলে এই ত্রিভুজটার এটা কত হবে, বাকি দুটো 45, তাহলে এটা 45, এটাও 45, তাহলে আমি বলতে পারি যে এই দুটো কোণ সমান, তাহলে বিডিসি কোণটা
যে কোণ অফ বি ডিসি, ওকে, দুটো সমান, দুটো কত করে 45 ডিগ্রি করে। ওকে, এরপর দেখো যে এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন। এবার যদি আমরা যে এরপরে দেখো দুটো কন্ডিশন আমি সমান দেখিয়েছি, যে দুটো করে কোণ সমান, তাহলে আমরা বলতে পারি যে অতএব যে ত্রিভুজ আমার কি ছিল এসিডি, ওকে, যে এসিডি এসিডি মানে কি বলবো এটাকে সর্বসম, সর্বসম হচ্ছে ত্রিভুজ, সেটা কি ছিল আমার বিসিডি, বিসিডি। ওকে, এটা কোন শর্ত অনুযায়ী, সেটা হচ্ছে কোন কোন নিয়মানুযায়ী, নিয়মানুযায়ী। ওকে, আচ্ছা, এখানে আমরা এটা একটু কেটে দিই, যে সর্বসম না, আমরা সদৃশ প্রমাণ করছি। অ্যাকচুয়ালি সদৃশ সাইন শুধু একটা হবে, ঢেউ খেলানো ত্রিভুজ বিসিডি, এটাই। ওকে, এটাকে সদৃশ বলা হয়, সদৃশ সাইন বলা হয়। ওকে, যে ত্রিভুজ দুটি কি সদৃশ। তাহলে যদি সদৃশ হয়ে থাকে তাহলে আমরা কি করব, যে এসি বাই আমরা সিডি লিখতে পারি। দেখো এখান থেকে যে এসি বাই সিডি, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে যখন আমরা এসিডি ত্রিভুজ নিয়েছি, তাহলে এসি এই বাহুটা বাই আমি কী করেছি সিডি। তাহলে পরবর্তীতে যখন বিসিডি ত্রিভুজটা নেব, সেখান থেকে আমরা লিখব যে সিডি বাই বিসি, মানে এই বাহুটা, যেমন এই বাহুটা বাই এই বাহুটা, এর পরবর্তীতে এই বাহুটা বাই এই বাহুটা, কেন সিডিটাকে আমাকে মধ্য সমানুপাতিতে নিয়ে আসতে হবে, তাহলে সিডিটা আমাকে এইভাবে রাখতে হবে। ওকে, দেখো একটা কন্ডিশন তো চলে আসে, এসি বাই সিডি, সিডি বাই বিসি, তাহলে এখানেই আমি প্রমাণ করতে পারি। নতুবা যে সিডি স্কোয়ার এসি ইন্টু কি বিসি। ওকে, এখান থেকে আবার আমি এটাও লিখতে পারি যে সিডিটা, ওকে, এটা তিনভাবে বলতে পারি, যে সিডি কমা এসি ও বিসি এর মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি। ওকে, এটা হচ্ছে আমার প্রমাণিত। বুঝতে পেরেছো যে এখানে ডিএসি আর বিডিসিটা কেন সমান হলো? দেখো এটার জন্য আমি একটু বলে দিচ্ছি, যে ডিএসি আর বিডিএসি আমি তো বললাম 45 ডিগ্রি, কিন্তু এটাকে এভাবেও লেখা যায়, যে ধরি, দেখো আমি দেখে দিচ্ছি, ধরি যে ডিএসি সমান সমান এক্স ধরলাম, যে প্রথমে এটা ডিএসি, মানে ডিএসি মানে এইটুক যদি আমি এক্স ধরি, ওকে, তো ডিএসি যদি এক্স ধরি, তাহলে কোণ অফ এ ডিসিটা কত পাবো? দেখো কোণ অফ এডিসি, এডিসি মানে এই কোণটা কত পাবো? তাহলে এটা তো 90, তাহলে 90 থেকে কত বিয়োগ করব? এক্স, 90 মাইনাস এক্স। ওকে, আচ্ছা, এরপর আমরা যদি কোণ বিডিসিটা বের করি, দেখো বিডিসি মানে একই রকমভাবে বিডিসি, তাহলে বিডিসি যখন বের করব, তাহলে দেখো আমরা এটা 90, তাই তো, এটা 90, এই 90 থেকে আমরা কি করব, আর এটাও কি আমার 90, টোটালটা 90। ওকে, তাহলে 90 মানে দেখো যেহেতু আমি এই কোণটা বের করছি, তাহলে এই টোটালটা থেকে, টোটালটা কত 90, তাহলে সেখান থেকে আমি 90 নিলাম, মাইনাস আবার কি করব, এখানে কোণটা কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি, 90 মানে ইডিসি, দেখো ওকে, এখানে আমরা 90 মাইনাস এক্স করব। ওকে, যে আমার এডিসি কোণটা যেমন ছিল, যে এডিসি এইটুক কত ছিল, আগে বলেছি এইটুক আমি কত নিলাম, এডিসি হচ্ছে 90 মাইনাস এক্স। তাহলে যখন এটা বের করব, তাহলে আমরা কী করব, টোটালটা থেকে, এখানেই বের হয়ে যাবে অ্যাকচুয়ালি, যে এইটুক যখন বের করবো, তাহলে টোটালটা কত, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে আমি বিয়োগ করব 90 মাইনাস এক্স, এটা তো অ্যাকচুয়ালি 90 মাইনাস এক্স, আর টোটালটা কত 90, তাহলে 90 থেকে 90 মাইনাস যখন এক্স বিয়োগ করবো, সেটা কী হচ্ছে আমার বিডিসি,
তাহলে এটা 90 মাইনাস 90 মাইনাস মাইনাসে কি আমার হচ্ছে প্লাস। তাহলে দেখো 90 90 কেটে যাচ্ছে, তাহলে বিডিসি সমান সমান কত হচ্ছে এক্স। দেখো বিডিসিও এক্স আসলো আর ডিএসিও এক্স আসছে, দুটোই যদি এক্স হয় তাহলে আমরা লিখতে পারি ডিএসি ইকুয়াল টু কি লিখতে পারি বিডিসি। ওকে, দুটো কোণ কি সমান, এভাবেও আমরা দেখাতে পারি। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে সমকোণী ত্রিভুজে যেখানে এবিসি এর এ কোণটা হচ্ছে সমকোণ। ওকে, তাহলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ যদি এঁকে নিই, যেখানে এ কোণটা থাকবে সমকোণে, তাহলে আমরা ছবিটা এঁকে নিই। ওকে, এটা এই কোণটা যেহেতু সমকোণ, তাহলে এ আমার এখানে থাকবে, কেন এই কোণটা সমকোণ মানে 90 ডিগ্রিতে থাকতে হবে। তাহলে এটা এ, এটাকে আমরা বি করে দিই, এটাকে সি লিখি। তো অতিভুজ যেখানে বলছে বিসি এর উপর লম্ব, বিসি অতিভুজ হবে কেন, যদি 90 এটা হয় তো 90 সামনে যে বাহুটা থাকে সেটা সবসময় মনে রাখবে অতি হবে। তাহলে বলছে বিসি এর উপর এডি হলে, এডি তাহলে এডি আমাদের একটা লম্ব টানতে হবে বিসি বাহুর উপর। ওকে, তো এখানে যদি আমরা লম্বটা টেনে নিই, এটার নাম কি বলেছে, এটা নামকরণ বলেছে ডি। দেখো এডি হয়ে গেল। প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি এ বি সি মানে বড় ত্রিভুজটা, ত্রিভুজ এসিডি মানে এই ছোট ত্রিভুজটা ইকুয়াল টু অনুপাতে আছে, মানে বিসি স্কোয়ার বাহুটা, এই যে বিসি এটা ডবল হবে এই দাগটা, আর এসি স্কোয়ারটা ডবল হবে। ওকে, দুটোই কিন্তু অনুপাতে থাকবে, মানে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তাহলে আমরা কি লিখব, প্রথমে আমরা লিখব যে ওকে, এখানে তো একদম খুবই শর্ট কোশ্চেন, তো এখানে চলো এখানে আমরা প্রদত্ত এইটুকু লিখে দিই। ওকে, যে প্রদত্ত যে সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এ হচ্ছে আমার সমকোণ। ওকে, তারপর বলেছে অতিভুজ বিসির উপর লম্ব হচ্ছে এডি, ওকে, অঙ্কন করেছি, অঙ্কন করলাম। ওকে, এরপরে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে সেটা কি, সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ সেটাকে এসিডি ইকুয়াল টু, যেখানে বাহুটা থাকবে বিসি স্কোয়ার আর এসি বাহুটার কি থাকবে স্কোয়ার। ওকে, এরপরে আমরা লিখব, এটা অঙ্কনের প্রয়োজন নেই, এটা আমরা ডাইরেক্ট লিখব যে প্রমাণ। দেখো প্রমাণে আমরা লিখব যে সমকোণী ত্রিভুজ এবিসি
ত্রিভুজ এ বি সি। ওকে, এর আমরা জানি যে এ কোণটা কি সমকোণ, এ কোণ হচ্ছে সমকোণ। ওকে, যেখানে এডি লম্ব কার উপর, বিসির উপর। তাহলে আমরা ত্রিভুজ এবিসি, এবিসি ওকে সদৃশ ত্রিভুজ যেটা বলেছে যে এসিডি, এবিসি আর কি এসিডি কি হবে সদৃশ, যেহেতু লম্ব তাহলে বড় ত্রিভুজটার সাথে এই ছোট ত্রিভুজটা কি হবে সদৃশ হবে। কেন? যেহেতু কন্ডিশন দেব, যেহেতু 1 নাম্বার কন্ডিশন যদি আমরা লিখি যে কোণ অফ বিএসি, বিএসি দেখো এই কোণটা বিএসি দেখতে পাচ্ছ, বিএসি মানে এই কোণটা। ওকে, আর একটা লিখতে পারি যে আমরা, কেন এটা 90 ডিগ্রি বিএসি, আর একটা লিখতে পারি যে এডিসি, এডিসি এটা কত হবে, এই ছোট ত্রিভুজে এটা 90 ডিগ্রি। কেন? কেন কি আমরা এটা যেহেতু লম্ব টেনেছি এর উপর, তাহলে এখানে কিন্তু 90 হবে আর এটাও 90 হবে, তাহলে এইটাও 90 এটাও 90, তাহলে দুটো সমান, যা আমরা লিখতে পারি এডিসি বিএসি সমান সমান এডিসি, উভয়ই কত 90। ওকে, 2 নম্বর কন্ডিশন, দুটো যদি 90 হয়ে থাকে তাহলে 45 গুলো সমান হবে, যেখানে এসিবি কোণটা, এসিবি দেখো যে এসিবি এটা যদি এই ত্রিভুজের 90 হয়ে থাকে তাহলে এইটুক কোণ কত 45, এইটুক কত 45, আর এই ছোট ত্রিভুজটা। ওকে, এবার দেখো যে এসিবি আমি লিখেছি এসিবি, এসিবি বা এসিডি যাই হোক না কেন, এসিবি মানে বড় ত্রিভুজটা নিলাম, এটা যদি 45 হয় তাহলে আমরা এসিডিকে দেখো এসিডি, এসিবি এসিডি দুটোই কত 45, তাহলে কোণ অফ এসিডি। কেন? কেন কি দেখো বড় ত্রিভুজের এটা যদি 90 হয় তাহলে বাকি দুটো কোণ কত করে হবে, এই দুটো কোণ কত করে হবে 45 করে, তাই তো? কেন বড়টা এখানে এই কোণটা যেহেতু সমকোণ তাহলে এই দুটো 45 হবে, 45 45 করে, কেন একটা ত্রিভুজের 3টি করে সমষ্টি 180 থাকে, তাহলে এটা হলো। আর এখানে দেখো সি কোণটা কি সাধারণ হয়ে গেল, যে এসিডি আবার এসিবি মানে সি কোণটা সাধারণ, তাহলে এখানে লিখবো যে এখানে কোণ অফ সি হচ্ছে সাধারণ কোণ। ওকে, তাহলে আমরা সূত্র লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি, ওকে যে সদৃশ, যেটা আমরা লিখলাম যে ত্রিভুজ এ সি ডি, এটা কোণ হিসেবে সদৃশ যে দুটো কোণ নিয়ম অনুযায়ী, কোণ কোণ যায়। ওকে, যে কোণ কোণ নিয়ম অনুযায়ী। তাহলে দেখো এরপর যে আমরা এটাকে কি করতে পারি, তাহলে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি, ওকে এই সাইনটা না দিয়ে আমি ও লিখে যে ত্রিভুজ এ সি ডি, যেহেতু সাইনটা দিইনি তাহলে এটাকে আমরা বলতে পারি সদৃশ। ওকে, তাহলে দেখো একটা নিয়ম অনুযায়ী আমরা এটাকে কী করতে পারি, যে এখানে আমরা জানি লিখব যে আমরা জানি কন্ডিশন দিয়ে, যে এটা মনে রাখবে যে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর, ওকে অনুরূপ বাহুর বর্গের অনুপাতের
অনুপাতের সমান। এই লাইনটা মনে রাখতে হবে যে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। তাহলে অনুরূপ বাহুর বলতে কি বলেছে যে দেখো দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর। ওকে, যেমন এখানে এসি, এই ত্রিভুজটার ক্ষেত্রে এসি আর ওকে মানে এডিসির ক্ষেত্রে অনুরূপ বাহু হচ্ছে আমার এসি, আর এবিসির ক্ষেত্রে অনুরূপ বাহু হচ্ছে বিসি। তাহলে তার কী হবে, বর্গের অনুপাত সমান, বর্গের অনুপাতের সমান। ওকে, এটা কোন অনুযায়ী, তাহলে লিখব উপপাদ্য, উপপাদ্য অনুসারে। ওকে, এটা হচ্ছে উপপাদ্য অনুসারে। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি, এখানে লিখব যে সুতরাং ত্রিভুজ এ বিসি বাই, অনুপাতে লিখব মানে বাই আকারে লিখব যে ত্রিভুজ এ সি ডি। ওকে, কি বলছে এখানে বলে দিয়েছে যে অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। তাহলে এ বি সির, দেখো এ বি সি এর অনুরূপ বাহু কোনটা হবে, বিসি, মানে অতিভুজটা নেব। তাহলে বিসি স্কোয়ার আর এসিডি, এসিডি এর ক্ষেত্রে যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এর অনুরূপ বাহু কোনটা হবে, মানে 90 ডিগ্রি অপোজিটের বাহু কি, এসি, তার কি হবে স্কোয়ার। ওকে, তো এখানে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি সি এর অতিভুজ, অতিভুজ এর কি হবে স্কোয়ার। আরেকটা হচ্ছে যে ত্রিভুজ এ সিডি এর অতিভুজ, এটা পাশে লিখে দিলাম যাতে তোমরা বুঝতে পারো, দুটোরই অতিভুজের কি স্কোয়ারই হলো। ওকে, তাহলে এটাই প্রমাণ করতে বলেছে যে ত্রিভুজ এ বি সি বি স্কোয়ার আর এসি স্কোয়ার, তাহলে আমরা লিখব যে প্রমাণিত। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই থাকবে। ওকে, আচ্ছা চলো নেক্সট, এখানে আরেকটাই ব্রড কোশ্চেন আছে 6 নম্বর। 6 নম্বরটা আমরা দেখে নিই। 6 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে একটা বৃত্ত আঁকা। তাহলে সর্বপ্রথম আমি একটা বৃত্ত যদি এঁকে নিই, ওকে, এই হচ্ছে আমাদের বৃত্ত, যার বৃত্তের কেন্দ্র হচ্ছে, এবার ও বলেছে যে ও কেন্দ্র বৃত্তের, তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে আমরা ধরে নিলাম ও, অ্যাকচুয়ালি এটাকে আমি এখানে নিলাম। এবার এবি হচ্ছে ব্যাস, তাহলে সর্বপ্রথম আমরা এবি একটা ব্যাস নিয়ে নিই, আর ব্যাস সবসময় কেন্দ্র বরাবর হয়। ওকে, মানে কেন্দ্র দিয়েই যায়। এটা নামকরণ যদি করি, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। এরপর কি বলেছে দেখো যে এ বিন্দু দিয়ে অঙ্কিত একটি সরলরেখা বৃত্তকে সি বিন্দুতে এবং বি বিন্দু দিয়ে অঙ্কিত স্পর্শকে ডি বিন্দুতে ছেদ করে। আরেকবার বলি যে এ বিন্দু দিয়ে অঙ্কিত একটি সরলরেখা বৃত্তকে সি বিন্দুতে, তাহলে এ বিন্দু দিয়ে একটি সরলরেখা যে বৃত্তকে, এখানে ধরো না আমি পয়েন্টটা যদি নিই সি, ওকে, এটাকে যদি আমরা সি দিই, যে এখানে সি এবং বি বিন্দুতে অঙ্কিত, এই যে বি বিন্দু দিয়ে আবার অঙ্কিত একটি সরলরেখা, ওকে, যেটা স্পর্শক হবে, কিন্তু একদম স্পর্শ, মানে টাচ করে চলে যাবে, সেটা ডি বিন্দুতে ছেদ করে, মানে এখানে কোথাও একটা বিন্দু থাকবে, সেটা হচ্ছে ডি। তাহলে আমরা সর্বপ্রথমে কী করবো, স্পর্শকটা যদি টেনে নিই, যে বিতে একটা স্পর্শক টেনে নেব, এটা স্পর্শক। ওকে, আর এসি একটি সরলরেখা আছে,
ওকে, এরা দুজনে যে ছেদ করলো সেই পয়েন্টের নাম কি বলেছে? ডি। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলেছে, যে ডি বিন্দু ছেদ করে যে প্রমাণ করি যে, দেখো এরপর কি বলেছে, যে 1 নম্বর কন্ডিশন দিয়েছে যে বিডি স্কোয়ার, বিডি যে বাহুটা আছে তার ডবল দুটো বাহুর গুণফল, সেটা এডি আর ডিসি, মানে এ ডি আর কি বলেছে ডিসি, সেটা কার? সেটা হচ্ছে বিডি স্কোয়ারের বাহু, বি থেকে ডি, মানে এই বাহুটা ডবল হচ্ছে এডি বাহুটা, তার সাথে বলেছে ডিসি বাহুটা। আর যে কোনো সরলরেখার জন্য এসি আর এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা সমান। যে কোনো সরলরেখার জন্য যে এসি আর এডি, এসি আর এডি গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা সমান বলেছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই বি থেকে সি এর উপরে একটা আমরা যুক্ত করে দিই, বি সিকে আমরা যুক্ত করে নিই। ওকে, তাহলে আমরা প্রথমে লিখব যে প্রদত্ত, দেখো আমরা প্রদত্ত লিখে কি করব, এই কথাগুলো জাস্ট দেখে দেখে আমরা লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে আমার ব্যাস। ওকে, আবার এ বিন্দু দিয়ে অঙ্কিত একটি সরল রেখা বৃত্তকে সি বিন্দুতে এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শককে ডি বিন্দুতে ছেদ করে। ওকে, এরপরে লিখতে হবে যে প্রমাণ করতে হবে যে আমরা কি লিখব, সেখানে লিখব যে 1 নম্বর কন্ডিশন দিয়ে এটা বলেছি যে বিডি বাহুটার ডবল এডি ইন্টু সেটা হচ্ছে কি ডিসি। আবার 2 নম্বর কন্ডিশন কি বলেছে, যে দেখে দেখে লিখব, যে কোনো সরলরেখার জন্য ওকে, তারপরে কি বলেছে, যে কোনো সরলরেখার জন্য এসি এবং এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা সমান। ওকে, এরপরে আমরা লিখব যে প্রমাণ, অঙ্কনের প্রয়োজন নেই এটাতে, আমরা ডাইরেক্টলি লিখব যে প্রমাণ। ওকে, প্রমাণে আমরা প্রথমে ত্রিভুজ বিসিডি যদি বসে, দেখো বিসিডি মানে এই ত্রিভুজটা, আর তার সাথে এবিডি ত্রিভুজটা, এবিডি মানে এই ছোটটার সাথে আমরা এবিডি মানে বড় ত্রিভুজটা নেব। তাহলে আমরা প্রথমে লিখব ত্রিভুজ বিসিডি ও ত্রিভুজ এবিডি। ওকে, এর মধ্যে আমরা প্রথম কন্ডিশন কি দেখাবো, একই রকমভাবে যতগুলো করেছি সেমভাবে, যে বিসিডি
ইকুয়াল টু দেখো কোণ অফ বিসিডি, মানে এই কোণটা বিসিডি কোণটা সমান সমান এবিসি কোণটা, এ বি সি মানে এই কোণটা, এই দুটো কোণ সমান। কেন? কেন কি দুটোই দেখো একান্তর কোণ। ওকে, একান্তর কোণ। একান্তর কী করে বুঝবে একান্তর কোণ? দেখো এইভাবে যে দুটো সমান্তরাল সরলরেখা, ওকে, যদি আরেকটা সরলরেখা ছেদ করে তাহলে এই যে এই কোণটা ঠিক দেখো এই কোণটার সাথে এই কোণটা সবসময় কী হয়? একান্তর কোণ। তাহলে এই কোণের সাথে এই কোণ কী হবে? একান্তর কোণ। ওকে, কিন্তু এখানে একান্তর কোণ না বলে আমরা কি বলবো? এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। যেমন এটা যদি ব্যাস হয়, এটা যদি ব্যাস হয় তাহলে এটা কিন্তু আমার অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, তাহলে দেখো এখানে আমরা বিসিডি সাথে আমরা লিখব যে এবিসি, এবিসি, এবিসি। ওকে, যে পাশে আমরা দেখিয়ে দিই যে এসিবি কোণটা, কোণ অফ এসিবি, দেখো এসিবি এটা কিন্তু আমার অর্ধবৃত্তস্থ কোণ, মনে রাখবে। ওকে, যেহেতু এটা বৃত্তের ব্যাস তাহলে এই কোণটা কি আমার অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখব যে এসিবি অর্ধ বৃত্তস্থ কোণ সবসময় কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রিতে থাকে। ওকে, তাইলে দেখো যে এ বি ডিটা, এ বি ডিটা, তাহলে এই কোণটা কি হবে? এই কোণটা কিন্তু আবার 90 ডিগ্রি হবে। যে কোণ অফ এ বি ডি ইকুয়াল টু 90। ওকে, কেন এটাও বৃত্তের ব্যাস, এটাও বৃত্তের কি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এ বি ডি কোণটাও কি আমার অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে 1 নম্বর কন্ডিশন গেল। এবার 2 নম্বর কন্ডিশন যদি আমরা লিখি যে কোণ অফ এডিবি, দেখো যে এ ডি বি এই কোণটা, এরপরে দেখো আমরা যে ই ডিবি মানে এই কোণটা আর সিডিবি কোণটা সমান হবে। কেন কি এটা হচ্ছে আমার সাধারণ কোণ, এ ডি বির ক্ষেত্র ডি পড়ছে মাঝখানে, আর সিডিবির ক্ষেত্র মাঝখানে আমার ডি পড়ছে। তাহলে আমরা এই দুটো কোণ সমান লিখব। যে প্রথমে লিখব এ ডি বি সমান কোণ হচ্ছে সি ডি বি। দেখো এখানে ডি কোণটা কি সমান হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি কোণ বলে জানি? সেটা হচ্ছে সাধারণ কোণ। তাহলে পাশে লিখে দেবো যে সাধারণ, দুজনের মধ্যেই আছে তার জন্য এটাকে নাম হচ্ছে সাধারণ কোণ। ওকে, আচ্ছা, তাহলে আমরা লিখব, এরপরে লিখব যে সুতরাং যে স্পর্শক, ওকে, যে স্পর্শক ব্যাসার্ধের স্পর্শক ব্যাসার্ধের সঙ্গে স্পর্শক ব্যাসার্ধের সঙ্গে স্পর্শ বিন্দুতে, যেখানে মানে স্পর্শ করে, যে স্পর্শ বিন্দুতে, স্পর্শ বিন্দুতে দেখো যে স্পর্শ, এই যে স্পর্শটা দেখতে পাচ্ছ বিডি, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কোনটা? এটা যে ব্যাসার্ধের সঙ্গে স্পর্শ বিন্দুতে মানে যেখানে স্পর্শ করেছে এই যে স্পর্শ বিন্দুতে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? 90 ডিগ্রি কোণ করে। ওকে, যে 90 ডিগ্রি কোণ করে, এটা মনে রাখবে। ওকে, এটা একটা থিওরিটিক্যাল এটা যে ব্যাসার্ধ আর স্পর্শক সব সমান জন্য 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং যে যেহেতু দুটো কন্ডিশন আমরা দেখিয়েছি সমান, কোণগুলো সমান দেখিয়েছি, তাহলে আমরা বলতে পারি যে কোণ ত্রিভুজ বিসিডি মানে ত্রিভুজ বিসিডি যেটা নিয়েছিলাম আমরা, ও সাইন না দিয়ে আমি লিখতে পারি ও ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি। ওকে, সেটাকে কি লেখা যায়? সদৃশ। এভাবেও লিখতে পারো, নতুবা এভাবে লিখতে পারো যে কোণ কখনো বিসিডি এভাবে লেখা যায়। এটা হচ্ছে সদৃশ সাইন, মনে রাখবে এই সাইন সদৃশ, এই সাইনটাকে সদৃশ বলা হয়। ত্রিভুজ এ বি ডি এভাবেও লেখা হয় অনেক সময়। ওকে, এরপর দেখো তাহলে এটা কোন নিয়ম অনুযায়ী, সেই নিয়মটা যদি আমরা পাশে লিখে দিই যে এটা হচ্ছে কোণ, দুটো কোণ করে সমান দেখিয়েছি, তাহলে কোন কোন নিয়ম অনুযায়ী?
এরপর আমরা কি করব, যে যেহেতু দুটো ত্রিভুজ সদৃশ, তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে কি জানি, যে বিডি বাই হচ্ছে আমার এডি। ওকে, দেখো এখানে বিডি, এই বিডি বাই আমরা করব এডি, তার মানে কোনটা ত্রিভুজ, বড় ত্রিভুজটা এ বিডির ক্ষেত্রে, এ বিডির ক্ষেত্রে এই কন্ডিশনটা যে বিডি বাই এডি, তাহলে এর ক্ষেত্রে এটা হয়ে গেছে। এবার বিসিডির ক্ষেত্রে চলে আসো, যে বিসিডির ক্ষেত্রে কি করব আমরা, যে সিডি, দেখো দুটোই কিন্তু কমন বাহু কিন্তু আমার বিডি। ওকে, তাহলে সিডি, এই সিডি বাই আমি কমন বাহুটা নিচে লিখব, যে সিডি বাই বিডিটা নিচে লিখব। দুটো ত্রিভুজের বিডি বিডি বাহুটা কিন্তু কমন। ওকে, তাহলে বিডি বাই এডি, সিডি বাই এডি, তাহলে এটাকে আমরা পরবর্তী কি লিখি, বিডি বিডি দুবার, তাহলে বিডি ইন্টু বিডি লেখা যায়। আর এখানে কি লিখব, এডি ইন্টু সিডি। পরবর্তীতে বিডি বিডি যেহেতু দুবার আছে, এটাকে স্কোয়ারে লিখব, এটা যেমন আছে ঠিক তেমনভাবেই থাকবে। ওকে, এটাই প্রমাণ করতে বলেছে। দেখো যে বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু ডিসি, ডিসি মানে হচ্ছে সিডি, এই ডিসিকে আমরা সিডি লিখতে পারি, এটা কিন্তু প্রমাণিত। ওকে, এটা প্রথম ক্ষেত্রে প্রমাণিত, কারণ দুটো প্রমাণ করতে বলেছে, 1 নম্বর প্রমাণ হলো। এবার না, এটা প্রমাণ সরি না, এই যে এটা 1 নম্বর প্রমাণ। এবার দ্বিতীয়টা দেখবো আমরা। তো দ্বিতীয়টা যখন লিখব, যে সুতরাং দ্বিতীয়টার জন্য আমরা এক লাইন জাস্ট অ্যাড করব, যে এসি ও এডি, দেখো এসি কোনটাকে বলছে, এই বাহুটা, যে এসি জাস্ট এখান থেকে এই দূরত্বটা, আর বলেছে এ থেকে ডি মানে বড় বাহুটা, তাহলে এসি ও এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের, এটা অনেকটা পিথাগোরাসের মতো, যখন পিথাগোরাস করব তখন দেখবে এর সাথে অনেক সিমিলারিটি আছে। ওকে, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে, এসি ইন্টু ইডি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, তাহলে এসি ইন্টু এডি, তাহলে এসি ইন্টু এডি, এসি ইন্টু এডি। ওকে, যে এসি ইন্টু এডিকে আমরা কি লিখতে পারি, দেখো যে এই যে এ থেকে সি আর এ থেকে ডি, এই টোটালটাকে আমরা লিখতে পারি যে বি থেকে ডি এর কি স্কোয়ার, মানে এই বাহুটা স্কোয়ার হবে। তাহলে এটা হচ্ছে আমার বিডি স্কোয়ার। ওকে, আচ্ছা, এরপর দেখো যে আমরা লিখব সুতরাং সমান সমান স্পর্শকের, স্পর্শকের দৈর্ঘ্যের বর্গের সমান। কি বলেছে, যে স্পর্শকের দৈর্ঘ্যের বর্গের সমান। এই যে স্পর্শকটা দেখতে পাচ্ছ, এর দৈর্ঘ্যের বর্গের সমান হবে এই টোটালটা। ওকে, এই টোটালটা মানে এডি তার সাথে এসি। ক্লিয়ার, তাহলে এটা হচ্ছে আমার প্রমাণিত। এটা দ্বিতীয় ক্ষেত্রে প্রমাণিত হলো। ওকে, আচ্ছা, এটা ছিল আমাদের ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা। নেক্সট পার্টে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো করব, সেখানে থাকবে পার্ট নাম্বার 19-এ করবো আমরা।